হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মৃদুল সমুদ্র খন্দকার জেকআপের টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ডাটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া ডেট অন গুগল শিট। অর্থাৎ গুগল শিটের মধ্যে আজকে আমরা দেখব কীভাবে আমরা ক্রাইটেরিয়া ডেট ইউজ করার মাধ্যমে ডাটা ভ্যালিডেশন করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের স্প্রেডশিটে চলে আসি। বাস আসার পরে এখন আমাদের শিটের মধ্যে এখানে কি করা থাকে, আমাদের বিভিন্ন এমপ্লয়ের নেম, এরিয়া নেম, প্রোডাক্টের নেম, তারপর সেলস কোয়ান্টিটির পাশে এখানে আমাদের কি ডেট দেওয়া আছে। এখন আজকে আমরা বলছি এখানে যে আমাদের এই ডেট ফরম্যাটটা হবে, সেটা আমরা এখান থেকে ডেটের বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া দিয়ে আমরা ইচ্ছা করলে আমাদের এখানে কি করতে পারবো, আমরা ডেটগুলো ইউজ করতে পারবো। তো এখন আমাদের সেই ডেটগুলো কিভাবে এখানে ক্রাইটেরিয়ার মাধ্যমে ডেট ভ্যালিডেশনের বিষয়গুলো দিয়ে আমরা করতে পারি, আজকে সেই বিষয়টা দেখবো। এখন ধরুন কাজটা করার জন্য প্রথমে কি করতে হবে, এখানে আমাদের রেঞ্জটা সিলেক্ট করতে হবে, অথবা আপনি চাইলে পরে রেঞ্জ সিলেক্ট করতে পারেন। আমরা প্রথমে রেঞ্জ সিলেক্ট করতে গেলে আপনি এভাবে কতটুকু রেঞ্জ নেবেন সেটা আপনি দেখাই দেবেন। দেখানোর পরে তারপর আমরা এই যে ডেটাতে যাই, এই যে এখানে লেখা আছে ডেটা ভ্যালিডেশন, আমরা এইভাবে ঢুকতে পারি। অথবা চাইলে আপনারা এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করবেন, করার পরে এই যে ভিউ মোর সিলেকশন, এখান থেকে যে ডেটা ভ্যালিডেশন এখানে ক্লিক করে আপনি ঢুকতে পারেন। বাস একভাবে ঢুকলেই হবে। বাস এখানে আসার পর আমরা এদিকে ডান দিকে চলে আসি। বাস আসার পরে এখন থেকে আমাদের প্রথমে দেওয়া আছে সেল রেঞ্জ। তাহলে আমাদের এই সেলগুলোর রেঞ্জটা আমরা কি প্রথমে সিলেক্ট করছি, তো রেঞ্জটা এখানে চলে আসছে যে কোন শিটের কতটুকু রেঞ্জ চলে আসছে। যদি আপনারা প্রথমে রেঞ্জ সিলেক্ট না করেন, তাহলে আপনারা এই যে এখান থেকে যে সিলেক্ট ডাটা রেঞ্জে ক্লিক করবেন। বাস করার পর ধরুন আমি এই রেঞ্জটা এখান থেকে ডিলিট করে দিলাম। করার পর এখন আপনি রেঞ্জ সিলেক্ট করতে গেলে আপনার যেখানে কার্সর থাকুক যে সেলে আপনি এবার টান দিয়ে আপনার যতটুকু দরকার আপনি এবার টান দিয়ে সিলেক্ট করে নেবেন। বাস আমাদের রেঞ্জটা সিলেক্ট হয়ে যাওয়ার ফলে তারপর ওকেতে ক্লিক। বাস আমরা রেঞ্জটা ধরুন দুইভাবে কীভাবে সিলেক্ট করতে হয় আমরা সেই বিষয়টা দেখলাম। তারপর এখান থেকে আমাদের ক্রাইটেরিয়ার বিষয়। তো ক্রাইটেরিয়ার মধ্যে আজকে আমরা বলছি কোনটা দেখবো, এখান থেকে আমরা এই যে ডেট যে ক্রাইটেরিয়া আছে এটা দেখবো। তার ডেটের আগে ধরুন এখানে আছে লিস্ট ফ্রম এ রেঞ্জ, লিস্ট অফ আইটেমস, নাম্বার, টেক্সট। তো এই যে উপরের বিষয়গুলোর উপরে কিন্তু অলরেডি আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যেমন আমার চ্যানেল থেকে আপনারা এখান থেকে এই যে ধরুন ক্রাইটেরিয়া লিস্ট ফ্রম এ রেঞ্জ, ড্রপ ডাউন লিস্ট, আপনার ডাটা ভ্যালিডেশন, এই ভিডিওটা দেখলে আপনারা রেঞ্জ থেকে কীভাবে আপনারা দেখাচ্ছে কী করতে পারেন, আপনারা ওই ডাটা ভ্যালিডেশন করতে পারেন। তো ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে সেটা ক্লিয়ার হতে পারবেন। তারপরে যে লিস্ট অফ আইটেমের মাধ্যমে কীভাবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করে আপনি ডাটা ভ্যালিডেশন করতে পারেন সেটা এই ভিডিও থেকে ক্লিয়ার হতে পারবেন। তাছাড়া এই যে নাম্বার এবং টেক্সট, এই দুইটা ক্রাইটেরিয়া দেখাই দিয়ে কীভাবে আপনার ডাটা ভ্যালিডেশন করতে পারেন সেই ভিডিওগুলো আলাদা আলাদা দেওয়া আছে, চাইলে আপনি ভিডিওগুলো দেখতে পারেন। এখন যাই হোক, আজকে আমরা বলছি কোনটা দেবো, এখান থেকে আমাদের এই যে এখান থেকে ক্রাইটেরিয়া যেটা ডেট দেওয়া আছে এটা দেখবো। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমি কি এই যে ডেট আমি এখানে ক্লিক করলাম। বাস করার পরে এখান থেকে আমার ডেটের কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে। তাহলে প্রথমে আমি দেখবো ইজ ভ্যালিড ডেট, আমি ইজ ভ্যালিড ডেটে ক্লিক করি। তাহলে এখানে ইজ ভ্যালিড ডেটের বিষয়টা কি দাঁড়াবে, আমি যে রেঞ্জটা এখানে সিলেক্ট করলাম এই রেঞ্জের ভিতরে আপনার যে কোনো ভ্যালিড ডেট আপনি ইউজ করতে পারবেন। তো ভ্যালিড ডেট স্যার আপনি যদি কোনো ইনভ্যালিড ডেট দেন তো সেই ক্ষেত্রে এখানে সে নিবে না, একমাত্র ভ্যালিড আপনি যে কোনো ডেট দিতে পারবেন এই রেঞ্জের ভিতরে। তো এই বিষয়টা কাজ করবে। আর যদি আমরা কোনো রং ইনপুট করি, যা ইনভ্যালিড ডাটা কোনো কিছু দেয় সেই ক্ষেত্রে আমরা ওয়ার্নিং মেসেজ শো করবে, অথবা চাইলে আমরা রিজেক্ট ইনপুট দেখায় কোনো অ্যাপিয়ারেন্স কোনো মেসেজ আমরা শো করাইতে পারি। তো আমরা প্রথম ওয়ার্নিং দিয়ে দেখি, তারপর আমরা রিজেক্ট ইনপুট দিয়ে দেখবো। কারণ আমরা ইজ ভ্যালিড ডেট দিলাম, দেওয়ার পর শো ওয়ার্নিং। এখন আমরা সেভ করি। বা সেভ করার পরে এখন আমাদের এই ডেট রেঞ্জের ভিতরে এখন আমরা ধরেন যে কোনো ডেট লিখি। এখানে ধরেন আমি লিখলাম কি, ধরেন এখন হচ্ছে আপনার অগাস্ট 8 ধরেন আমি লিখলাম 2022। তাহলে আমার এখানে ডেটের ফরম্যাটটা হলো ডেট নিয়ে নিল। এখন ডেট ছাড়া যদি আপনি এখানে ধরেন আমি অন্য কোনো ফরম্যাট লিখি, ধরেন আমি যদি কোনো নাম্বার লিখি সেক্ষেত্রে নিবে না। এখানে কি চলে আসছে, এই যে আপনার ধরেন এখানে এরর চলে আসছে ইনভ্যালিড, এই যে ইনপুট মাস্ট বি ভ্যালিড ডেট, নিবে না। অর্থাৎ আপনি যদি এখানে কোনো টেক্সটও লেখেন সেক্ষেত্রে নিবে না। অর্থাৎ আপনি যদি ডেট ছাড়া অন্য কোনো ফরম্যাট লেখেন, যেমন আমি যদি ডেট ছাড়া এখানে কি লিখলাম, ধরুন আমি লিখলাম 4, এখানে লিখলাম কত 4/30, আমি দেখলাম 2022। এখন যদি লিখে এইভাবে এটা কিন্তু ডেট ফরম্যাটে নিয়েছে। এখন যদি আবার ধরেন এখানে 4 আমি যদি লিখলাম 35, এখানে 2022। এখন 35 কিন্তু আমার ধরেন এটা মাসও না দিনও না, এই 35 আমি যদি নিজ দিকে আসি সে কিন্তু এখানে রং ধরে নিচ্ছে, কারণ 35 সে এখানে মাস দিন কোনোটাই খুঁজে পাইতেছে না। তাহলে কিন্তু ফরম্যাটটা কিন্তু ডেটে রয়েছে, কিন্তু 4 আপনি যদি প্রথমে মাস দিয়ে রাখেন ধরেন অথবা দিন দেন যেটা দেন, কিন্তু 35 তো মাসের মধ্যে পড়ে না, দিনের মধ্যে পড়ে না, কারণ সেই ক্ষেত্রে কিন্তু ইনভ্যালিড এই ফরম্যাটটা। কিন্তু ডেট ফরম্যাটে হলো এখানে মাস দিন সে তার মতো করে ফরম্যাটটা খুঁজে পাইতেছে না, এখানে ইনভ্যালিড দেখাচ্ছে। তো এইভাবে বিষয়টা এখানে কাজ করে। এখন ধরুন আমাদের এই যে এররের বিষয়টা এখানে এইভাবে দেখাইতেছে, কিন্তু আমরা চাইলে এররের বিষয়টা অন্যভাবে দেখাতে পারি। আমরা রেঞ্জটুকু সিলেক্ট করলাম, আবার ডাটায় যাই, ডাটা ভ্যালিডেশনে গেলাম। এখন ধরুন এখান থেকে আমরা বলছি যে এই যে এখন ওয়ার্নিং যেটা দেওয়া আছে এটা স্যার আমরা যদি রিজেক্ট ইনপুট দিই, রিজেক্ট ইনপুট দেওয়ার পরে আমরা চাইলে এখান থেকে একটা অ্যাপিয়ারেন্স টিক মারতে একটা মেসেজ শো করাতে পারি, যেখানে এন্টারে ভ্যালিড ডেট, অত আপনি এখানে লেখা দিতে পারেন। এখানে কি আমরা দিলাম ধরেন যে কি রং ডেট ইনপুট, আমরা দিলাম যে রং ডেট ইনপুট, অত আপনার এখানে যাই লেখান তাই আসবে। বাস লেখার পর এখন যদি আমরা এখানে সেভ করি, এখন যদি আমরা এখান থেকে কোনো রং ডেট দেই
যেমন আমরা আবার রং ডেট দিলাম কি এখানে, ধরেন দিলাম এখানে প্রথমে দিলাম 36/8, আমি দিলাম 2022 দিলাম। তা 36 তো এখানে ধরেন মাসও না দিনও না। এখন যদি আমরা নিচ দিকে আসি, নিচে চলে আসতে গেলে আমার 13 মেসেজ চলে আসছে। আগে কিন্তু মেসেজ ছিল না, আগে শুধু এরকম ছিল। এখন আমি এই দেখে ইনপুট টিজার দেখাই দিচ্ছি, এখানে যে রং ডাটা ইনপুট যে মেসেজটা চলে আসছে এখানে। তাহলে এখন অবশ্যই কি আপনি সেই ধরনের ডেট দিতে হবে যেটা আপনার ভ্যালিড ডেট, কোনো রকমের ইনভ্যালিড কোনো কিছু দেওয়া যাবে না। বাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। এখন আমরা আবার এখান থেকে রেঞ্জ সিলেক্ট করলাম, বাস করার পর এখন আমরা ডাটা ভ্যালিডেশনে যাই। আমরা এখান থেকে যেতে পারি, অথবা ডান বাটনে ক্লিক করলাম, আমরা এখান থেকে ডাটা ভ্যালিডেশনে গেলাম। বাস যাওয়ার পরে এখন আমরা এখান থেকে কী দেখলাম, যে এই যে এখানে যে ভ্যালিড ডেটের বিষয় দেখলাম। তারপর এখান থেকে আমরা কী দেবো, এরপরে আসি এবার হচ্ছে আমাদের এখানে ইকুয়াল টুতে ক্লিক করলে কি কাজটা করবে, এখানে আমরা এখানে যেই ডেটটা দিব একমাত্র ওই ডেটটাই কাজ করবে। মানে যেই ডেটটা দিব ওই ডেট দিয়ে ওই ডেটের ইকুয়াল ডেটগুলো শুধু কাজ করবে। মানে কীরকম বিষয়টা, এখানে যদি আমি লিখি, ধরেন আমি এখানে লিখলাম 7, আমি দিলাম 7/6, ধরেন দিলাম 2022। তো এই ডেটটা আমি দিলাম, দেওয়ার পরে এই ডেটটা দিয়ে শুধু আমার এখানে আমি কি ইনপুট করতে পারবো। এখন আমি যে সেভ করি, এখন তো সবগুলো ডেট কিন্তু আমার ইনভ্যালিড দেখা যাচ্ছে, সবগুলো ডেট ইনভ্যালিড। এখন যদি আমি এখানে লিখে দিই 7/6/2022, তাহলে এটা কিন্তু আমার বর্তমানে এটা ভ্যালিড হয়ে গেছে। এখন আবার যদি মনে করেন আমি এখানে এই যে ডেটটা ইনভ্যালিড, এটা আমি ধরেন এখানে লিখে দিই 7/6/2022, তাহলে এটা কিন্তু সে ভ্যালিড ডেট ধরে নিচ্ছে। কিন্তু 7/6 স্যার আমি যে 7, ধরেন যেখানে 7 দিই 2022, এটা সে নিবে না, বলছে রং ডাটা ইনপুট। কারণ আমি একমাত্র ওই 7/6/2022 যে এই ডেটটা শুধুমাত্র যেহেতু ইকুয়াল দিছি, তাহলে এই ডেটটা শুধু এখানে আমি কি করতে পারবো, আমার এখানে এই ডেটের মধ্যে ইউজ করতে পারবো। যদি আপনাদের এরকম প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে ইকুয়াল দিয়ে আপনারা শুধু ওই ডেটটাই আপনি এখানে ইনপুট করতে পারেন। আদারস অন্য ডেট দিলে আপনার কি ওই এরর মেসেজ চলে আসবে। এটা হচ্ছে আমাদের এখানে ইকুয়াল ইউজের বিষয়টা। তারপর এখান থেকে আবার আমরা সিলেক্ট করি, বাস করার পর আমরা এখানে ডাটাতে যাই, ডাটা ভ্যালিডেশন আসলাম, বাস আমরা এখানে ইকুয়াল টু এর বিষয় দেখলাম। তারপর এখানে আমরা আবার আসার পরে এবার হচ্ছে আমাদের কি বিফোর। তাহলে বিফোরের বিষয়টা কাজ করবে কি, এখানে আপনি যেই ডেটটা দিবেন, এই যে আমার এখানে 7/6/2022 দেওয়া আছে, এখানে আমার যেই ডেটটা দেওয়া থাকবে এই ডেটের পূর্বের ডেটগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এই ডেটের পূর্বের ডেটগুলো ইউজ করতে পারবেন, দেখা গেছে এই ডেট কিংবা এর পরের কোনো ডেট আপনি ইউজ করতে পারবেন না। তাহলে আমার এখানে 7/6/2022 দেওয়া আছে, এই ডেটের পূর্বের ডেটগুলো ইউজ করার জন্য আমি দেখি বিষয়টা, আমি এটা সেভ করলাম। তাহলে 7/6/2022 এখানে কিন্তু এই ডেটটা কিন্তু এই ধরনের এখানে কি ইনভ্যালিড আসছে। কেন, আমার এই ডেটটা ইউজ করা যাবে না, এইটার পূর্বের ডেট ইউজ করতে পারবো। তাহলে এখানে যদি আমি 7/6 জায়গায় যদি এখানে আমি ধরুন 5 দিয়ে দিই, এখানে আমি কি করলাম 6 জায়গায় দিয়ে দিলাম 5, এটা কিন্তু এখন বর্তমানে ভ্যালিড, আমাকে ভ্যালিড হয়ে গেছে। কেন, আমাকে 7/6 প্রথমে আমার মার্চ, এখানে মার্চ করা আছে আমার ফরম্যাটে, তাহলে এখানে মার্চ ধরছে প্রথমে, তাহলে এখানে আমার কি 6 দিন আছিল, তাহলে 6 জায়গায় আমি 5 দিছি, মানে 6-এর আগের দিন ইউজ করা যাবে, 5 দিছি 5 ইউজ করা যাবে। কিন্তু আপনার দেখা গেছে 6 কিংবা এর পরেরগুলো ইউজ করা যাবে না। আমরা পরের বিষয়গুলো দেখি, এখানে যদি 7/6/2022 আমাকে এটা বলছে রং ডাটা ইনপুট, তাহলে এটা আমাকে ইনপুট করা যাবে না। এখানে আবার দিলাম আমি ধরেন দেখি 7, আমি যদি 5 দিই 2022, এটা কিন্তু ভ্যালিড। আবার এখানে দিলাম 7, ধরেন আমি 4/2022, আমার এটা কিন্তু ভ্যালিড। আবার এখানে ধরেন যে আমি আবার যদি এখানে ধরেন যে 7/2022, এটাও নিবে না, এটা রং ডাটা কি করছে, ইনপুট করছে। আবার এখানে 7/6/2022, এটাও আমাকে মেসেজ দিচ্ছে, কিন্তু আমি যখন এখানে দিব যে 7/5 দিব, তখন এখানে নিবে। এটা হচ্ছে আমাকে এখানে যেটা বলছে কি বিফোর। তাহলে আমি এখানে যেই ডেট দিব সেই ডেটের আগের ডেটগুলো আমাকে ইউজ করতে পারবো, মানে আমি যেই ডেট দিব ওই ডেট কিংবা এর পরবর্তী কোনো ডেট এখানে ইউজ করে যাবে না। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর এখান থেকে আবার আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা ডাটা দিয়ে গেলাম, ডাটা ভ্যালিডেশন। তাহলে আমরা বিফোরের বিষয়টা জানলাম। এখন বিফোরের পরে কি দেওয়া আছে এখানে, অন অর বিফোর। তাহলে অন অর বিফোর দিলে কাজ করবে কি, এখানে আমরা যেই ডেটটা দিব সেই ডেট এবং এর আগের ডেটগুলো আমরা ইউজ করতে পারবো। আগেরটা ছিল শুধু বিফোর দিলে এখানে বলছে কি আমরা যেই ডেট দিব সেই আগের ডেটগুলো এখানে আমাদেরকে টাইপ করতে হবে। কিন্তু আমরা যদি অন অর বিফোর দেই, তাহলে আমরা এখানে যেই ডেট দিব সেই ডেটটা ইউজ করতে পারবো, পাশাপাশি এর আগের ডেটগুলো আমাদের ইউজ করতে হবে। তাহলে অন দিলে আমাদের এইটা শুধু আমরা কেন বললাম কি যে আমরা যেই ডেটটা দেবো এই ডেট ইউজ করতে পারবো, আর আগের ডেটগুলো। তো বিষয়টা দেখি, আমরা সেভ করলাম। এখানে ধরুন আমার এখানে কি 7/6 দিয়েছি, আমরা এখন যদি আমরা 7/6 দিই, 7/6/2022 দিলাম, তাহলে আমরা এই ডেটটা কিন্তু ইউজ করতে পারতেছি। আগে কিন্তু পারছি না, বিফোরের ক্ষেত্রে পারি নাই। এখন অন অর বিফোর দেওয়াতে আমাদের এই ডেট পাশাপাশি আগের ডেটগুলোতে আমরা ইউজ করতে পারতেছি। এখন যদি আমি 7/7 দিই, এখন কিন্তু আমার 2022 দিলে নিবে না, আমাকে বলছে রং ডাটা ইনপুট করছি। যখন একবার এখানে আমি দিলাম 7/6/2022, সে কিন্তু ইনপুট নিচ্ছে। এটা হচ্ছে আমাদের কি অন অর বিফোরের বিষয়টা। তারপর এখান থেকে আবার আমরা সিলেক্ট করি, সিলেক্ট করবো ডাটা মেনুতে গেলাম, ডাটা ভ্যালিডেশন।
বাস আমরা এটা দেখলাম অন অর বিফোর, তারপরে কি আছে আমাদের এখানে আফটার। এখন আফটার দেওয়ার পরে কি, এখন এখানে আমার যে ডেটটা আপনি দিবেন, এই যে আমার ডান পাশে যে ডেটটা দেওয়া আছে, এই ডেটের আমার পরের ডেটগুলো আমাকে ইউজ করতে হবে। তাহলে এখন 7/6/2022 পরের ডেট ইউজ করতে হবে। যদি আমি এখানে কি করি, এই ডেটটা রাখি, তাহলে আফটার দেওয়ার মানে কি, এখানে এটার পরের ডেট। তাহলে এখন 7/6/2022 আসছে, এটাও কিন্তু আমি ইউজ করতে পারবো না, কেন, যেহেতু আফটার দেওয়া আছে এই কারণে। তাহলে এখন বিষয়টা দেখি আমরা, সেভে ক্লিক করলাম, তাহলে সবগুলো এখানে রং চলে আসছে, সবগুলো আমাদের দেখেন রং চলে আসছে ইনভ্যালিড। তাহলে এখন যদি আমি এখানে দিয়ে দিই 7/6 দিয়ে আমি দেখাচ্ছিলাম, 7/6 যদি আমি এখানে দিয়ে দিই 7/7 দিয়ে দিই, এটা কিন্তু ধরুন আপনার কারেক্ট নিয়ে নিচ্ছে। আবার এইটা ধরুন আমি এখানে ঠিক করে দিলাম, এটা ধরুন আমি এখানে দিলাম 7/7 দিয়ে দিলাম, আবার এটা কিন্তু এখন ঠিক করে নিচ্ছে। আর বাইরে ধরুন দেখি 7/6 দিলেও কিন্তু সে দেখা যাচ্ছে। তাহলে আমার 7/6 পরের গুলো যেহেতু আফটার দিচ্ছে এই কারণে, তো এইটা হচ্ছে আমাদের আফটারের বিষয়টা। তারপর এখন আবার আমরা সিলেক্ট করি, বাস করার পরে এখন আমরা এখান থেকে ডেটায় যাই, যার পর ডেটা ভ্যালিডেশন। এখন ধরুন আমরা এখান থেকে আফটারের পর অপশন দেওয়া আছে কি অন অর আফটার। এটা কাজ করবে কি, এখানে আপনার কাজ করবে এখানে যে আপনার যে ডেটটা দেওয়া আছে, আপনার এই ডেট পাশাপাশি এই ডেটের পরের ডেটগুলো আপনি ইউজ করতে পারবেন। মানে আফটার দেওয়ার মানে কি, আপনার যে ডেটটা এখানে দেওয়া আছে এই ডেট ইউজ করতে পারবেন, পাশাপাশি এর পরের যে তারিখের এইগুলো আপনি ইউজ করতে পারবেন। কিরকম বিষয়টা, আমরা এখানে সেভ দিই, তো সেভ দেওয়ার পরে এই ধরুন 7/6 ইউজ করতে পারছি, পাশাপাশি 7/6 এর পরের ডেটগুলো। কিন্তু 7/5 কিন্তু এরর দেখাচ্ছে, 7/5 এরর দেখাচ্ছে, 7/5 এরর, 7/5 এরর, কিন্তু 7/7 কিন্তু এরর ধরে নাই, 7/6 এরর ধরে নাই, কারণ আমাদের দেওয়া আছে 7/6/2022। তাহলে এইটাও নিবে, আপনার কি 7/7ও নিবে। কিন্তু আমরা যদি 7 ধরেন 4 দিলাম 2022, আমাদের মেসেজ চলে আসছে, এটা নিবে না। তাহলে আমাদের 7/6/2022 আমরা এটা দিতে পারছি, পরে 7/7 তো দেওয়াই যাবে। এটা হচ্ছে আমাদের এখানে অন অর আফটারের যে বিষয়টা। আচ্ছা, তারপর এখান থেকে আবার আমরা সিলেক্ট করি, পরে ডেটা মেনুতে গেলাম, ডেটা ভ্যালিডেশন, বাস। তারপর এখানে আমাদের কি আছে, বাস এখন আমরা আসি আফটারের পর আছে আমাদের বিটুইন। তাহলে বিটুইন দিলে আমরা এখানে কি করতে পারবো, আমরা এখানে দুইটা ডেট ইউজ করতে পারবো। তো দুইটা ডেট মানে এখানে দিচ্ছে আপনার শুরুর ডেট, আর আপনার এখানে দিচ্ছে ইন ডেট, যে আপনি এখানে ডেট দিয়ে দেখাবেন এই ডেট থেকে এই ডেটের মধ্যে আপনার যে ডেটগুলো থাকবে সেগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। বিষয়টা কিরকম, এখানে আমার দাদা 7/6/2022, এটা ধরুন আমার স্টার্টিং ডেট। তাই এই ডেট থেকে আমার ইন ডেট আমি দেখা দিলাম, এখানে দিলাম যত আমি ধরেন দিলাম এখানে 10/6/2022। তাহলে আমি 7/6/2022 থেকে এখানে আমি দিলাম কত, 10/6/2022। তাহলে এর মধ্যে এখানে যে ডেটগুলো আছে সেগুলো আমি আমার এখানে ডেটের মধ্যে ইউজ করতে পারবো। আদারওয়াইজ অন্য কোনো ডেট দিলে এখানে সে এরর ধরবে। তো বিষয়টা আমরা দেখি, আমরা চেক করলাম, আমরা এখানে দিলাম কি 7/6 থেকে যে আমাদের 10/6 পর্যন্ত 2022 পর্যন্ত আমাদের ডেট দিতে পারবো। তাহলে এখানে ধরেন 7/6 এর আগে যদি আমরা কোনো ডেট দিই, ধরেন যে 7/5 দেওয়া আছে, এটা কিন্তু এরর ধরছে। এখানে আমরা যদি 7/6 এটা এরর ধরবে না। পাশাপাশি এখানে যদি আমি দিলাম 9/6/2022, সে কিন্তু কোনো এরর ধরতেছে না। এখানে ধরুন আমি যদি 10/6/2022 দিই, সে এরর ধরবে না। কিন্তু আমি যদি এখানে 11/6 দিই, সেক্ষেত্রে এই যে দোষের রং ডেটা ইনপুট, কিন্তু আমার এখানে আমার যে বিটুনের মধ্যে আমার লাস্ট ডেট দেওয়া আছে কত, 10/6। 10/6 উপরে দেওয়া যাবে না। আবার আমরা দিচ্ছি কি এখানে যে আমাদের ওই 7/6 এর নিচে আসা যাবে না, কারণ 7/6 এর আগে যদি আমি দিলাম যেমন 6/6/2022, সে কিন্তু এখানে দোষে রং ডেট ইনপুট করছি। তাহলে এখান থেকে ধরুন এইভাবে বিষয়টা এখানে কাজ করে। তাহলে এখানে 7/6 থেকে 10/6/2022 এর ভিতরে আমার যে ডেটগুলো আছে সেগুলো ইনপুট করতে পারবো। এর বাইরের ডেটগুলো দিলেই সেখানে কি করবে, আপনাকে বলবে যে আপনার মানে রং ডেট ইনপুট করছেন, সেই বিষয়টা আমি বলবো। আপনি যে মেসেজ দেবেন সেটা শো করবে। এখন আবার এখান থেকে সিলেক্ট করি, বা সিলেক্ট করার পর আমরা এখানে ডেটায় যাই, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করি, ভিউ মোর সেলে গেলাম, ডেটা ভ্যালিডেশন, বাস। এখন আমাদের পরে কি আছে, বিটুইনের পরে এখন হচ্ছে নট বিটুইন। মানে বিটুইন এসে গিয়ে দেখা গেছে এখানে যে কাজটা করলো নট বিটুইন, মানে এটা উল্টা কাজ করবে। উল্টা কাজ বলতে কি, এখানে আগে কাজ করছিল 7/6 থেকে 10/6 এর ভিতরে যে ডেটগুলো আছে সেগুলো ইনপুট করতে পারবো। এখন আমরা যদি নট বিটুইন দিই, তাহলে 7/6/2022 থেকে 10/6 এর ভিতরের যে ডেটগুলো আছে এগুলো আমরা ইনপুট করতে পারবো না। এগুলো বাদ দিয়ে আমরা 7/6/2020 এর আগের ডেটগুলো আর 10/6/2022 এর পরের ডেটগুলো ইউজ করতে পারবো, যেহেতু নট বিটুইন দেওয়া আছে এই কারণে। বাস, এটা আমরা দিলাম, দেওয়ার পর এখন সেভে ক্লিক করলাম। বাস, এখন আমরা দেখি এখন এখান থেকে এই যে 10/6/2022 এটা কিন্তু এরর চলে আসছে, 9/6 এর 7/6 এসে পড়ছে। তাহলে আমরা এখান থেকে যে 7/6/2022 এর আগের ডেট যেমন 7/5/2022 এটা কিন্তু এরর ধরে নাই, এই 7/5/2022 এরর ধরে নাই। এখন 10/6/2022 এর জায়গায় যদি এখন আমরা এখানে দিয়ে দিলাম 11/6/2022, সে কিন্তু এরর ধরবে। আমরা লিখলাম 12/6/2022, সে কিন্তু এরর ধরবে না। আবার ধরুন এখানে লিখলাম আমি কত, ধরুন 6, আমি দেখলাম এখানে কত, ধরুন 7/6/2022, সে কিন্তু এরর ধরছে। তাহলে 7/6/2022 এটা দেওয়া যাবে না। তাহলে এখন যদি আমি দিই 6/6/2022, এটা কিন্তু সে এরর ধরবে না। তাহলে এই নট বিটুইন দিলে আমরা আগে যেটা বিটুইন দেখলাম তার উল্টা এখানে কাজ করতেছে। 7/6/2022
আর 10/6/2022 ভিতরে ডাটাগুলো দেওয়া যাবে না। এই 7/6/2022 আগে এবং 10/6/2022 পরে ডাটাগুলো এখানে আমি ইনপুট করতে পারবো, এখানে ইনপুট করতে পারবো। এই বিষয়টা মূলত এভাবে কাজ করে। এখানে আমরা আবার সিলেক্ট করি, বা সিলেক্ট করার পর এখানে মাউসের নাম্বারে ক্লিক করলাম, করার পর এখানে আমরা যাই ডাটা ভ্যালিডেশনে ক্লিক, বাস ক্লিক করার পর আমরা এদিকে চলে আসি। তাহলে এখান থেকে আমরা কি এই যে এখান থেকে আমাদের এই যে বিষয়গুলো আছে ডেটের মধ্যে আমাদের এই বিষয়গুলো আমরা এখান থেকে ইউজ করতে হয়, তো সেই বিষয়গুলো এখানে দেখলাম। এখন দেখার পরে এখন ধরুন যে কি এখান থেকে আমরা কি এই যে একটা অপশন দেওয়া আছে রিমুভ ভ্যালিডেশন, আপনার যে ভ্যালিডেশনের রেঞ্জ দেখায় আপনি দিলেন, তো সেটা আপনি যদি চান যে এখানে এই ডাটা ভ্যালিডেশন আপনার কি করবেন, রেঞ্জটা আপনি এখান থেকে রিমুভ করে দেবেন। সেক্ষেত্রে সিলেক্ট করার পরে এই যে এখানে লেখা আছে রিমুভ ভ্যালিডেশন, আমার রিমুভ ভ্যালিডেশনে ক্লিক করে রিমুভ হয়ে যাবে। রিমুভ ভ্যালিডেশনে ক্লিক করলাম, বাস আমাদের ভ্যালিডেশন রিমুভ হয়ে গেল। এখন আপনি এখানে যে কোনো ডেট দিতে পারবেন, ধরুন আমরা এখান থেকে দিলাম 2022, আপনি যাই দেন সে এখানে নেবে, কারণ আমাদের ভ্যালিডেশনটা বর্তমানে এখান থেকে রিমুভ করা হয়ে গেছে। তাহলে এইভাবে কি করতে পারি, আমাদের গুগল শিটের জন্য আমাদের যে এখানে ডেটের বিষয় থাকবে, তো সেই ডেটের এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের যে ধরনের ক্রাইটেরিয়া দরকার ডেটের জন্য, ওই ধরনের ক্রাইটেরিয়ার মাধ্যমে ইচ্ছা করলে আমাদের এই ডেট কলামের ভিতরে আমাদের ডেটগুলো আমরা এখানে কি করতে পারি, আমরা ভ্যালিডেশন দেখাতে আমরা ডেট ইউজ করতে পারি। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ডাটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া ডেট অন গুগল শিট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।